বাদল নাকি বদল, সংসদীয় অধিবেশনের নাম আসলে কি হওয়া উচিত, নাকি বাদলেই বদল? তার কারণ গোটা দেশের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে, গোটা দেশের নজর রয়েছে, কারণ বিগত কয়েক মাসে যা হয়েছে এরপর কি হয় সেটাই তো দেখার। এপ্রিলের 16 থেকে 18 তারিখে বসেছিল সংসদের বিশেষ অধিবেশন, কিন্তু সংবিধানের 131তম সংশোধনী পাশ করাতে পারেনি মোদী সরকার। লোকসভায় বিলের পক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় তারা। সেই ঘটনার 3 মাস 3 দিন পর সংসদে বাদল অধিবেশন শুরু হতে চলেছে। সংসদের ভেতরের অঙ্কটা আমূল বদলে গিয়েছে। দিল্লির রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে একটাই গুঞ্জন, মিশন 360। কি এই মিশন 360? লোকসভার মোট আসন 543, তার মধ্যে বর্তমানে কার্যকরী আসন 540, এর 2/3 সংখ্যাগরিষ্ঠতা 360। এপ্রিলে 360 সাংসদের সমর্থন আদায় করতে পারেনি কেন্দ্রীয় সরকার। এবার পরিস্থিতি কেমন? 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী সংসদে এনডিএর মোট আসন 293, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতিটা আলাদা। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূলের হারের পর পরিস্থিতি আরো বদলে গিয়েছে। এই অঙ্কের উপর আরো অঙ্ক রয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দল এনসিপিআইতে যোগ দিয়েছেন এবং এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা স্পিকারকে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে উদ্ধবপন্থী শিবসেনার 6 সাংসদ একনাথ শিন্ডের শিবিরে চলে গিয়ে এনডিএর শরিক হয়ে গিয়েছেন। ফলে এনডিএ বেড়ে দাঁড়িয়েছে 319। শরদ পাওয়ারপন্থী 8 এনসিপি সাংসদ অন্ধের জগনমোহন রেড্ডির 4 সাংসদও উসখুস করছেন বলে শোনা যাচ্ছে। তাদের যোগ করলে আড়ে বহরে এনডিএ দাঁড়াচ্ছে 331, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে 29টি আসন দূরে। এই দূরত্ব দূর করতে কি দূরে তাকাবে বিজেপি? বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতেও পালাবদল হয়ে গিয়েছে। স্টালিনের পরাজয়ে ক্ষমতায় এখন সুপারস্টার বিজয়। রাজ্যপাট গেলেও স্টালিনের হাতে রয়েছে লোকসভার 22টি আসন। তিনি কি দিল্লিতে শিবির বদল করবেন? স্টালিন কি হাঁটবেন ইস্যু ভিত্তিক সমর্থনের পথে? লোকসভার তুলনায় রাজ্যসভার অঙ্কটা বিজেপি সরকারের পক্ষে সহজ। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে 164টি আসন প্রয়োজন। রাজ্যসভার সমীকরণটা আরো সরল হয়ে গিয়েছে। আম আদমি পার্টির 7 রাজ্যসভার সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। তার সঙ্গে তৃণমূলের 3 রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়ে জিতে এসেছেন। ফলে রাজ্যসভায় এনডিএর শক্তি 152, তার সঙ্গে ওড়িশার বিজু জনতা দলের 5 সাংসদকে ধরলে অঙ্কটা দাঁড়ায় 157, যা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 7 কম। তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি নিজের গন্তব্য এখনো স্পষ্ট করেননি। কোয়েল কি করবেন জানা গেলে রাজ্যসভার অঙ্কটা আরো একটু বদলাবে। নিউজ 18 বাংলা।